संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা যে পড়ছিলাম এখানেতে আজকে পড়ব কথামৃতের তৃতীয় পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদা ভাব ও সমাধি। এইখান থেকে আমরা পাঠ করব। এর আগের দিনে পাঠ করেছি যে আমাদের ওখানেতে কেমন করে ঠাকুর বলছেন যে বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না। এই ইত্যাদি এরকম সমস্তগুলো আমরা আগে পাঠ করেছি আগের দিনে। তো এই যে বিষয় বুদ্ধি, বিষয়টা কোনটা? আমাদের এই জগতে নানান রকমের যে বিষয়গুলো রয়েছে, কোনো এক একটা জিনিস রয়েছে, যেমন অর্থ, মান, যশ, প্রতিপত্তি, এই সমস্ত নানান রকমের। তো এইগুলো সব এই জগতের সঙ্গে সম্পর্কিত। এমন একটা সমস্যা এইটা নিয়ে যে যখনই আমরা এইগুলো তাকাই, এইগুলো ভাবি, এইগুলো নিতে চেষ্টা করি, তখন আমরা ভগবানকে পাই না। অথচ যেগুলো সব ভগবানেরই সৃষ্টি, ভগবান থেকেই এসেছে। এক মহা মুশকিল। এখন যদি এরকম হতো যে না আমরা এইগুলো পাবো এবং তার সঙ্গে ভগবানও থাকবে, তাহলে খুব অনেক লোক খুব সুবিধে হতো লোকেদের। কিন্তু লোকেদের আমাদের সকলের সুবিধে হতো, আচ্ছা যা করছি তার সঙ্গে ভগবানও লাভ করব। কিন্তু তা হবে না, যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। তো অনেক সময় যখন বাচ্চাদের জন্মের পর একটু যখন বড় হয়, ঠিক কোন সময়টা জানি না, বোধহয় নামকরণ বা কিছু একটা সময়ে ওদের থালাতে করে নানান রকমের জিনিস দেয়। টাকা থাকে, তারপরে একটা পেন থাকে, একটু এটা থেকে একটু সেটা থাকে। তো ও যেটাতে ছোঁবে তাহলে, এখন ধরুন একটা ছেলে, সে পুরো থালাটাই টুকটুক ছোটো বাচ্চা, তো ও পুরো থালাটার উপরেই হাত দিয়ে করছে। তখন একদম বড়রা বলে ওরে বাবা, এ তো একেবারে রাজা হবে, কারণ সব চাই ওর। কিন্তু ওইখানে আমরা ভগবানকে দিই না, ভগবানের কোনো অপশান থাকে না। ওটা অপশান, তুমি কি চাও, ব্যবসা হবে, ব্যবসায়ী হবে, না পেনটা ধরলে আচ্ছা সাহিত্যিক হবে বা সাংবাদিক হবে, এই সমস্ত হবে তবে। কিন্তু যদি ভগবানকে ধরবার অপশান বাচ্চাটাকে দেওয়া হচ্ছে, কি মনে হয় না কিছু তাকে বলে। আমরা ভগবানকে নিয়ে অতটা চিন্তা করি না। পরবর্তীকালে যখন একটু বয়স হচ্ছে তখন ভাবছি, বা অল্প বয়সেও তখন হয়তো এই ভাবনাগুলো এলো। এবারে ভগবানটা কে, কেন ভগবান, যখন খুব অসুবিধে পড়ি তখন আমরা ভগবানকে ডাকি, সব নানা রকম। তো ভগবদ্ গীতাতে বললেন যে 4টে সময় মানুষ ভগবানের কথা চিন্তা করে: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। তো যখন সে খুবই কষ্ট পাচ্ছে, শারীরিক কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট হচ্ছে, অসুস্থ, ভগবানকে ডাকে। আবার তো যখন জিজ্ঞাসা কিছু আছে, জিজ্ঞাসা করতে চায়, কিউরিওসিটি রয়েছে, ভগবানকে ডাকে। এরকম করে জ্ঞানী।
এখন এই জ্ঞানীটাতে এসেই বলছে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে, ভগবদ্গীতাতে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত, সে সারাক্ষণ ভগবানের সঙ্গে একাগ্র হয়ে থাকে। ওই যে অবস্থাটা, এই অবস্থার কথাই কিন্তু সমস্ত শাস্ত্র বলছেন, সবাই নানান রকমভাবে বলতে। আজকে সকালবেলায় যখন আমরা যোগ বাশিষ্ঠ সার পড়ছিলাম, তখন যে বশিষ্ঠ মুনি তিনি শ্রীরামচন্দ্রকে ওইটাই বলতেন, এই জগৎটা যে দেখছো এ দুদিনের মাত্র, এটা বুদবুদের মতো, তোমারই মনের ছায়া, ইত্যাদি ইত্যাদি। আর এখন আবার শুনছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, আমরা যেটা পড়ব তার ঠিক এক পাতা আগে উনি বলছেন, বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না। এই যে চৈতন্য, চৈতন্য মানে হচ্ছে কনসিয়াসনেস, চৈতন্য মানে ওই চেতনা। কি সেই চেতনা, কি সেই জ্ঞান? সমস্ত জগৎটা চৈতন্যে জোরে রয়েছে, চৈতন্য ছাড়া কিছু নেই। তাহলে সৃষ্টিটাকে মাঝে মাঝে একটু স্মরণ করতে হবে, যে সৃষ্টিটা কী করে হলো। হিন্দুরা বলছেন, তো ওরা দুটো তিনটে অ্যাপ্রোচ আছে, তো একটা হচ্ছে বেদান্তের দিক দিয়ে, আর একটা তন্ত্রের দিক দিয়ে, এবং আর একটা হচ্ছে বৈষ্ণবদের ভাব দিয়ে, যারা ভক্তদের বিষ্ণুর ভাব দিয়ে। এখন যখন বেদান্ত বলছে একটা শুধু চতুর্দিকে একটা কনসিয়াসনেস ছিল, কি ছিল কেউ বলতে পারে না। অস্তি ইতি অনলি, অস্তি মানে একটা ছিল এই পর্যন্ত, এবং সময় দিয়ে কাল দিয়ে কিছুই বোঝানো যায় না তাকে, শুধু ছিল, এটা বদলা যেতে পারে। খুব সুন্দর সুন্দর সব উদাহরণ আমরা পেয়েছি বেদান্তে। তখন ছেলে এসে বারবার বাবাকে বলছে যে সৃষ্টিটা কী করে হলো, বুঝতে পারছে না, বাবার কাছেই পড়ছে, বাবা যিনি ঋষি বাবার কাছেই পড়ছে, কিন্তু বুঝতে পারছে না। এসে বলছে আর একবার বোঝাও। তখন বাবা বলছেন, দেখো ওই গাছটা, ওটা কিসের গাছ? বলে ডুমুর গাছ। আচ্ছা, একটা ডুমুর নিয়ে এসো। তো ও গিয়ে একটা ডুমুর নিয়ে এলো, ডুমুরকে ভাঙো। তো আপনারা ফিগস দেখেছেন, ওই ছোট্ট ভাঙলে তখন ভেতরে প্রচুর ছোট্ট ছোট্ট ওদের বীজ রয়েছে, ছোট ছোট বীজগুলো এইটুকুটুকু। তখন বললো, আচ্ছা একটার মধ্যে এত দেখো, আচ্ছা একটা বীজ বার করো। তখন ও একটা বীজ বার করলো, করে বললো এটাকে ভাঙো। তো কোনো রকমে নখ দিয়ে যখন ওটাকে ভাঙলো, বললো ওর মধ্যে কী আছে? কিছু নেই। বলে ওখানেই তো গাছটা রয়েছে। এরপরে যে গাছটা হবে, সে ফিগ ট্রি কিংবা আমাদের যে বট গাছ হয়, ওরকম ছোট্ট ছোট্ট বীজ, বিশাল বট গাছ। আর সেই বট গাছের বীজটা দেখেছেন এইটুকু, তার মধ্যে আবার ওই বট গাছটা লুকিয়ে রয়েছে। কিন্তু যখন আমরা খুলি তখন দেখছি ওর মধ্যে কিছু নেই। সত্যি কি নেই? আছে তো। সেই জন্যে বেদান্ত বলল, তুমি দেখতে পাচ্ছ না বটে, কিন্তু অস্তি, এটা আছে আছে আছে, ওই অনুভবটা রয়েছে। আমি রয়েছি, তুমি, ওরা সকলে আমরা দেখছি, আমরা আছি। আর ওই যে বীজটা, ওর ভেতরটা খুললে কিছু দেখতে পাচ্ছি না বটে, কিন্তু ওটা আছে। এই রকমভাবে ওরা ব্যাখ্যা করছেন। ওই চৈতন্য আছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু চৈতন্য আছে বলেই তো সব কিছু হচ্ছে। এখন সেইটাই উনি বলছেন, কিন্তু যদি এই বিষয়ে মন থাকে তাহলে ওই চৈতন্যটা হবে না, ভগবান লাভ হয় না। কেন না? বিষয় বুদ্ধি হলেই তখন নানা রকম কপটতা আসে। শ্রীরামকৃষ্ণের যশোদা ভাব ও সমাধি, ওইটা আমরা পড়ব। আমার যে বইটা সেটা হচ্ছে 152 পাতা, 152। তো কথামৃত যে আমাদের উদ্বোধন থেকে যেটা বেরিয়েছে, সেই উদ্বোধন থেকে বার করা সে বইটা দুটো, আমার কাছে যেটা আছে একটু পুরনো, সেই জন্য এটা দুটো রয়েছে, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। এখন আবার একটা পুরো সংকলন রয়েছে। তো এইখানে আপনি দেখবেন তৃতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণের যশোদা ভাব ও সমাধি। তা দুটো শব্দ আমরা এখানে পেলাম, একেবারে ওপরেই মাস্টারমশাই টাইটেল দিচ্ছেন। একটা হচ্ছে যশোদা ভাব, এটা যদি আমরা না জানি বুঝতে পারবো না। যশোদার নামটা আমরা প্রায় সবাই জানি, যারা ভারতীয় সব যশোদা জানে। যশোদা হচ্ছেন শ্রীকৃষ্ণের ফস্টার মাদার, তো তিনি তাকে পালন টালন করেছিলেন।
তার ভীষণ স্নেহ ছিল শ্রীকৃষ্ণের। প্রচুর গান রয়েছে, নাটক রয়েছে, গল্প রয়েছে এই মা যশোদা আর কৃষ্ণকে নিয়ে। কারণ ভগবানকে ওই কৃষ্ণ, তাকে ভালোবাসছে কে? মা যশোদা। কেমন করে ভালোবাসছে? তার পায়ের কাছে বসে হে ভগবান করছে না, কিন্তু ওকে তাড়া করে বেড়াচ্ছে, এই খেতে আয়, ওখানে বসতে, কেন শুতে যাবি না, কেন করবি না, যেমন মা তার সন্তানকে করে সেইভাবে করছেন। এবং আমাদের দেশের মায়েরা বেশ একটু শাসনও করেন, পিঠের চাপড় টাপড়ও পড়ে। এদেশে এই বিদেশে যখন এগুলো ঠিক করা যায় না, তো আমাদের দেশে মায়েরা বেশি জোরে মারে না বলে বোধহয়, আর এখানে বড্ড জোরে মারে হয়তো, সেই জন্যে এই সিস্টেম আইন করে বন্ধ করে দিয়েছে। তো এখন এই যে ভাবটা ভগবানের সঙ্গে এরকম করা যায়, ভগবানকেই ভালোবাসা যায়। এই ভারতীয় এই যে ধর্ম, এই যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, তো এইটা বলছে কারো কারো ভীষণ মাতৃভাব থাকে। এই মাতৃভাব, এত স্নেহপ্রবণ মন, তো সে ভগবানকে ডাকতে হলে ওইভাবেই ডাকে। তাকে যদি বলা হয় যে তুমি ধ্যান করো, সমাধি প্রাপ্ত হও, অতটা পারবে না। কিন্তু তার যে স্বাভাবিক বৃত্তিটা আছে, সেই বৃত্তিটা যদি ভগবান লাভের দিকে এগিয়ে দেওয়া যায়, তখন খুব সুন্দর সে ভগবান লাভও করতে পারে। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এরপরে তারপরেই বললেন, তা ভগবানের সঙ্গে কি করছে? লীলা করছে, খেলা করছে। ভগবানকে নিজের সন্তান মনে করে মা যশোদা। তারপরেই বলছেন ভাব ও সমাধি। এটা আবার একটা অন্যদিকে চলে গেল। যখন যারা যোগী তারা ওই সমাধির কথা বলেন, যারা জ্ঞানী ওরা সমাধির কথা বলে না। কিন্তু জ্ঞানীদের ধ্যানও নেই, ধ্যানও করে না। সেটা আমরা অনেক সময় মিশিয়ে ফেলি, আমাদের সবসময় সবটা মিলিয়ে ফেলি। বিশেষ করে রামকৃষ্ণ মিশনে আমাদের যে ঠাকুর তো সবগুলো প্র্যাকটিস করেছিলেন, তো স্বামীজি এসে বললেন ওই 4টে যোগকেই এক করে ফেলো। করে আমাদের দেখবেন ওই রামকৃষ্ণ মিশনের যে সিম্বলটা আছে, একটা বড় সাপ এবং চারপাশে, এবং তার ভেতরে রয়েছে সেই একটা সূর্য, উদিত সূর্যটা জ্ঞানের প্রতীক, একটা বড় পদ্ম ফুল, ওটা ভক্তির প্রতীক, তরঙ্গ রয়েছে, জলের তরঙ্গ, ওটা কর্মের প্রতীক, আর ওই যে সাপটা হচ্ছে যোগের প্রতীক। ওই 4টে আমরা রামকৃষ্ণ মিশনে ওই 4টে একসঙ্গে করি। কিন্তু অনেক সমস্ত জায়গায় তারা শুধু একটাই নেয়, তাদের যোগী। তো এই যোগী সে কী করে? অন্য কোনো কিচ্ছু সে করবে না। সে সবসময় তার মনটাকে গুটিয়ে নিয়ে এসে আর তার মনটাকে আত্মার দিকে নিয়ে যাবে। আবার এটা একটু জেনে রাখা ভালো, যারা যোগী তাদের লক্ষ্যটা কি? পরম আত্মা। আমার একটা আত্মা আছে, চৈতন্য আছে, আবার সেই রকম একটা সাম টোটাল কনসিয়াসনেস, সেখান থেকে এই রিফ্লেকশনটা আসছে, আমি সেইখানে গিয়ে মিলিত হয়ে যাব। সেটা হচ্ছে পরমাত্মা। আর যারা জ্ঞান মার্গের লোক, আমি এই দেহ নই, মন নই, এরকম বিচার করতে থাকছে, তো সে কোথায় গিয়ে পৌঁছবে? ব্রহ্ম। এই ব্রহ্ম হচ্ছে চৈতন্য, সর্বব্যাপী চৈতন্য। আর যারা ভগবানের দিকে যাচ্ছে তারা কোথায় পৌঁছবে? তখন ওই ঈশ্বর, ভগবান, বিষ্ণুতে গিয়ে পৌঁছবে। বিষ্ণুটা কে? এটা সর্বব্যাপী সেই ভগবান। একই আবার যে যখন আমরা তন্ত্রে যাই, তখন শক্তি এবং চৈতন্যের এই মিলন, এই জ্ঞানটা হলেই তখন তাদের মুক্তি, এরকম ইত্যাদি। এটা আমরা সবগুলোই এই কথামৃতের মধ্যে পাই। যখনই আমরা পড়তে থাকি তখন নানান রকম, এখানেতে একটা ছোট্ট লাইন দিলেন, একদিকে হচ্ছে ভক্তি আর একদিকে হচ্ছে যোগ। ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন, সর্বদাই ভাবে পূর্ণ। ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? মাস্টারমশাই ঠাকুরকে খুব অবজার্ভ করছেন, দেখছেন, এবং খুব গ্রাফিক ডেসক্রিপশন দিচ্ছেন। তো আগের যে আমরা এই পড়লাম, আগের এগুলো যে সত্য কথা, কলির তপস্যা, এই সমস্তগুলো ঠাকুর বলে এসে তারপরেই তিনি বলছেন, ওখানেতে বসেছেন, এই ঘরের মধ্যে ঢুকে, ঠাকুরের ঘরটা এখনও আছে, খাটটা এখনও রয়েছে, এবং ঠাকুর সে খাটের উপরে বসেছেন। বসার পর তিনি রাখালকে দেখছেন। রাখাল মানে পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি।
তা রাখাল স্বামী বিবেকানন্দের বন্ধু ছিলেন, কিন্তু বিবেকানন্দের একটা ব্যক্তিত্ব ছিল, আবার রাখালের আর একটা ব্যক্তিত্ব একটু শিশু সুলভ, আর বড় সড়ো চেহারা, একটু মোটা সোটা। তো ঠাকুর ওর দিকে তাকিয়ে আছেন, ভাবে মাস্টারমশাই যশোদা কেন বললেন, তার কারণ ঠাকুর নিজেই বলেছেন যে ওই রাখাল হচ্ছে আমার ভাবের সন্তান। ঠাকুর একবার শ্রী শ্রী মা কালীকে বলেছিলেন যে মা, একটা ছোট ছেলেকে যদি তুমি আমাকে দাও, আমি তাহলে আমার মতো করে ওকে গড়ে তুলব, আমার মতো করে, মানে ঠাকুরের মতো আমার ছেলে যেমন হবে। তো এটা ইচ্ছা হয়েছিল। এখন সেইভাবে একদিন হঠাৎ করে মা, তিনি যখন ধ্যান করছেন, দেখলেন ধ্যানের মধ্যেই কালী মা তিনি এসে একটা ছেলেকে ওনার কোলে বসিয়ে দিলেন। তো ঠাকুর প্রথমে ভয় পেলেন, আমি সন্ন্যাসী, আমার কেন সন্তান হবে? তখন মা বললেন, না, এ তোমার কাছে আসবে। এবারে বহু বছর কেটে গেল, তখন প্রায় 16 বছর বয়স, তখন এই ছেলেটি এলো, 16-17 বছর বয়স, এবং সে এসে ঠাকুরের কাছে ঢুকতেই, রাখাল তার নাম, ঠাকুর ওকে দেখেই বুঝলেন এ মা এর কথাই বলেছিলেন, এই সেই সন্তান। তখন ঠাকুর দেখছেন শ্রীরামকৃষ্ণের সন্তান, তার মধ্যে কি কি গুণ থাকবে? ঠাকুরের মতোই তো গুণ থাকবে। এখন ওই ভাবগুলো তার মধ্যে ফুটে উঠবে। তো ওই যে আমাদের সেই হিন্দিতে ওরা সবসময় বলে বাপ কা বেটা আর সিপাহী কা ঘোড়া। এখন বাপ কা বেটা মানে ছেলে হচ্ছে বাবার মতোই হবে। এখন ওই রকম ওরা আশা করে। তো এখন ন্যাচারালি ওই তিনি লক্ষ্য করছেন। তা এইখানটাতে মাস্টারমশাই বলছেন, ওই যে ও বসে আছে, খুব স্নেহের দৃষ্টিতে ঠাকুর ওকে দেখছেন। ওই দৃষ্টিটা দেখে মাস্টারমশাই তো বেশ পড়াশুনো করা লোক, তো তখন আর মনে হয়েছে মা যশোদা বোধহয় এই দৃষ্টি দিয়ে কৃষ্ণকে দেখতেন। দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। এই সমাধিস্থ হওয়া মানে আমরা সারা জীবন চেষ্টা করে যদি একটু 5 মিনিটের ধ্যান হয়, তাহলে সেইটাতে আমরা 3টে ডায়েরি লিখে ফেলি যে আমার এরকম দারুণ ধ্যান হয়েছিল, পরে যতজনকে পারি বলি, কত কি করি। আর ঠাকুর মুহুর্মুহুর সমাধি হচ্ছে। সমাধি কি? ধ্যানের চরম অবস্থা হচ্ছে সেই সমাধি, যখন দেহ বোধটাই থাকে না, জগৎ বোধ থাকে না, সমস্ত মনটা সেই চৈতন্যের মধ্যে চলে যায়। যদি কোনো দিন কারুর ঠাকুরের কৃপা হয়, কারুর যদি সেইটি হয় প্রভুর কৃপায়, তখন সে অনুভব করতে পারবে, আমরা অনুভব করতে পারবো। এটা মুখে বলা যায় না। এটা যোগীরা যারা অনুভব করেছেন তারা ওকে বলেছেন যে এই যে কী আনন্দের যে সময়টা, এটা ব্যাখ্যা করা যায় না। ওইভাবে গেলে আর কেউ ফিরে আসতে চায় না। সাধারণ যারা তপস্যা করে, সেই তপস্যা করতে করতে সে যখন ওই যোগের ওই অবস্থায় পৌঁছয়, আর আসতে চায় না। সমাধির পর কিছুতেই চোখই খুলতে চায় না, আসতে চায় না, দেহটার দিকে তাকাতে চায় না। আর ফল কি হয়? খায় না, কোনো কিছু করে না। দেহর তো একটা ধর্ম আছে, তাকে তো খাদ্য দিতে হবে, বস্ত্র দিতে হবে, তাকে রক্ষা করতে হবে, কিছু করে না। ফলে সাধারণ যোগী, ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে 21 দিন পর কিন্তু শুকনো পাতার মতো ঝরে পড়ে যায়। কারণ এই যে এখানে দেখছি ঠাকুর মুহুর্মুহু ওই অবস্থায় চলে যাচ্ছেন, আবার সেখান থেকে ফিরছেন, এটা ওর কাছে একদম স্বাভাবিক ছিল। আমরা যখন পড়ি কথামৃত ঠাকুরের জীবনী, তো ওনার ঠাকুর সমাধিতে গেলেন, আবার ঠাকুর চোখ মেলেন, কত সোজা। কিন্তু এই যে কার কথা পাঠ করছি, এটা যদি একটু আমরা গভীরভাবে ভাবি, গায়ে কাঁটা দিয়ে উঠবে যে ইনি। অথচ দেখুন ছবিটা দেখলে মনে হবে একদম সেই গ্রামের লোক, যে খালি গা বসে আছেন, কিছুই যেন জানেন না। অথচ মুহুর্মুহু সময়, ওই একবার সমাধিতে গেলেই সে মহাপুরুষ। আর ইনি মুহুর্মুহু যাচ্ছেন, নাকি কি বলবো? তাই না স্বামীজি বললেন উনি হচ্ছেন ভগবান। আর শুধু তাই না, স্বামীজি তখনকার দিনে যেমন বাংলা বলতো, তো একটু জোর দিয়ে বলতো। এখনকার বাঙালিরা একটু মিনমিনে, তখনকার দিনে একদম সমস্ত ছেলেরা তারা ওই কুস্তি লড়তো, তরোয়াল খেলা শিখতো, লাঠি খেলা শিখতো। কোনো বাঙালি ছেলে দুবলা পাতলা কুঁই কুঁই করে একদম পছন্দ করতেন। স্বামীজি খুবই কেঁপে যেতেন
যারা সব এরকম করতে টরতো, দারুণ শক্তিশালী ছিল, কারণ ব্রিটিশদের সঙ্গে লড়তে হতো তো। তো সেই জন্যে উনি বলছেন শ্রীরামকৃষ্ণ ভগবানের বাবা। ভগবান কি? ভগবানের বাবা, অর্থাৎ যার থেকে ভগবান সৃষ্টি হয়েছেন। সত্যি সত্যি মানে আমরা তো ভাবতে পারি না। অনেকে যারা সব অন্যদের আছেন তারা আবার একটু না না শ্রীরামকৃষ্ণ খুব বড় সাধক, কিন্তু আপনাদের দেব দেবী পুজো করেন না, এখানে মা কালীর অন্তত একটা মূর্তি, অনেকে এসে সাজেশনগুলো দেন। এই যে কাকে নিয়ে আমরা রয়েছি, কার জন্যে আমরা চিন্তা করছি, আমরা ভাবতেই পারি না। শ্রীরামকৃষ্ণ দেখিতে দেখিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাব অবস্থা দর্শন করিতেছেন। দর্শন করিতেছেন শব্দটা বললেন, দেখছেন বললেন না, দর্শন করিতেছেন। খুব ভক্তির সঙ্গে যখন আমরা দেখি, সেই দর্শন করা, ঈশ্বরকে দর্শন করি আমরা অত্যন্ত ভক্তির সঙ্গে, বিশেষভাবে তাকে আমরা দেখি। তো এই ভক্তরা কত তারা সৌভাগ্যশালী, তারা ওই অবস্থাটা দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হচ্ছেন, আমাদের মতো হচ্ছেন, আবার নেমে আসছেন। বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? উদ্দীপন কেন না? ভগবানের কথা মনে পড়ে। উদ্দীপনা হচ্ছে ভগবানের কথা মনে পড়া, ঈশ্বরের কথা মনে পড়া। তো সেই জন্য বললেন রাখালকে দেখে উদ্দীপন হয়। ওই যে যশোদা, মা যশোদা এবং কৃষ্ণ, এখন যে শ্রীরামকৃষ্ণ এবং রাখাল, এই যে আমরা ভাবগুলো দেখছি, শ্রী রামচন্দ্র যখন সেই ছোট্ট, তিনি সেই শিশু ছিলেন, তাকে নিয়ে মা খেলা করছেন, এই প্রত্যেকটি এই যে ভাব, এই যে লীলা, এগুলো একই কিন্তু সেই শক্তি বারবার বিভিন্ন রূপে করছেন। তা ঠাকুরের মনে পড়ে যাচ্ছে, সেই জন্য তিনি উদ্দীপন হচ্ছেন। তেমন উদ্দীপন হয়, যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। শ্রীরামকৃষ্ণের অনুভব, যত এগিয়ে যাবে, যত আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি, তো উনি বলছেন তত ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। ঐশ্বর্য মানে কি? যখন আমরা জপ টপ করি তখন দেখবেন যে সাধকরা গলাতে একটা মালা পরে রয়েছে, রুদ্রাক্ষের মালা, বিরাট বিরাট, অনেকে আবার অনেকগুলো একসঙ্গে পড়েন, তারপরে হাতেতে পড়ে আছেন, মাথায় একটা জড়িয়ে রয়েছেন, নানান রকম, মানে লোককে দেখাতে হবে আমি সাধারণ কেউ নই। বেশ কষ্ট হয়। আমি একবার পড়েছিলাম এই বড় বড় গলায়, বেশিক্ষণ পরে থাকা যায় না, আর শুতে গেলে পিটপিট করে লাগছে, কিন্তু তবুও সেইগুলো ওরা একদম হাতে জড়িয়ে রাখেন, বাহুতে লাগান, তারপরে গলায় পরে থাকেন, বেশ একটা ঐশ্বর্যের ভাব থাকে। আর ঐশ্বর্য হচ্ছে কি, নানান রকমের বক্তৃতা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, বিভিন্ন বিষয় থেকে কোট করছেন, এসব করছেন, এবং লোকেরা একেবারে ভয়ের সঙ্গে তাকে দেখছে। এই সমস্ত হচ্ছে ঐশ্বর্য। কিন্তু যত ঈশ্বরের দিকে যাওয়া যায় ওগুলো সব কমতে থাকে, কমে কমে কি হয়, ওই বালক অবস্থা হয়। ওর সব আছে কিন্তু কোনো কিছুতে ওর আর্ট নেই। ঠাকুর সেটা বলতে চাইছেন যে যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। আমাদের যোগের যে ঐশ্বর্য আছে, 8টা ঐশ্বর্য, তো নানান রকমের লঘিমা, এরকম সমস্ত নানা রকম সমস্ত থাকে, 8টা যে শক্তির কথা বলা হয়। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। তো ঠাকুর একটু অন্যভাবে বলছেন। তো সাধক প্রথম হচ্ছে দশভুজা, মা দুর্গা ঝলমল করছে, কত রকমের গয়না, কত রকমের অস্ত্রশস্ত্র, সেই মা দশভুজা তিনি দাঁড়িয়ে আছেন। সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দ্বিভুজা, তখন 10 হাত নাই, অস্ত্রশস্ত্র নাই, কেবল গোপাল মূর্তি দর্শন হচ্ছে। আমরা যেন ভুল না করে ফেলি, যারা দুর্গা পুজো করেন তার মানে ওরা লোয়ার ক্যাটাগরির ভক্ত, আবার যারা গোপালের পুজো করেন তারা হায়ার ক্যাটাগরির ভক্ত, এইরকম না। এখন উনি উদাহরণ দিচ্ছেন গোপালের, উনি উদাহরণ দিচ্ছেন মা দুর্গার, কিন্তু আসলে যেটা বলতে চাইছেন, আমরা ঈশ্বরের ঐশ্বর্যের দিকে আর তাকাই না। যখন আমরা ভালোবাসি,
আমার বাবা হয়তো রাজা, কিন্তু রাজার ঐশ্বর্য কি আমি ভালোবাসি? এখন প্রথম দিকে ছোট বাচ্চা সে যখন এলো, তখন দেখলো বাবা যখনই যাচ্ছে দুপাশে সৈন্যরা স্যালুট করছে, বাবা ঘোড়ায় করে আসছেন, মাথায় একদম সেই মুকুট টুকুট পরা, সবাইকে ও বেশ অবাক দৃষ্টিতে দেখছে বাবাকে সবাই কিরম করে। কিন্তু ওই বাবাকে ওর ভয় করে, অতটা কাছে যেতে পারছে না। এইবারে যখন অন্দরমহলে গেলেন, সমস্ত পোশাক টোশাক খুলে টুলে স্বাভাবিক একজন মানুষ, তিনি ছেলেকে ডাকলেন, তাকে কোলে নিয়ে আদর করছেন, তার সঙ্গে খেলা করছেন। ওই বাবাকেও বেশি ভালোবাসে, ওই বাবাকে ওর পছন্দ। তখন ও আর ওর বাবা, ঠাকুর ওইটা বলতে চাইছেন। এই নয় যে মা দুর্গা একটু মানে ঠিক অতটা নয়, আমাদের গোপাল, যে ঠাকুর সবাই নিজেই বলেছেন যে যত এগিয়ে যাবে তত গোপাল মূর্তি, এইগুলো ভাবলে বোধহয় ভুল হয়ে যাবে। হচ্ছে আন্তরিকতা যখন আসছে তখন আমি ভগবানের ওই ঐশ্বর্যটা দেখছি না, আমি আরও বেশি বেশি করে ভগবানের কাছের হচ্ছি। কোনো ঐশ্বর্য নয়, কেবল কচি ছেলের মূর্তি, এর পরেও আছে কেবল জ্যোতি দর্শন। তাহলে কি দাঁড়ালো? এই যে মূর্তি যখন বলছেন তখন হচ্ছে দুর্গা মূর্তি, মানে ঐশ্বর্যটা অনেক বেশি রয়েছে। সেই ঐশ্বর্য কমতে কমতে তখন আর ভগবানের কাছে আমরা ওইভাবে যাচ্ছি না, শুধু ভালোবাসার বস্তু হিসেবে যাচ্ছি। যেতে যেতে ধীরে ধীরে একদম আমরা একটা ছোট ছেলে, তাকে দেখতে হবে, নইলে ওকে কে দেখবে, ওকে কে খাওয়াবে, ওকে কে ঘুম পাড়াবে, ওকে কে স্নান করাবে, ছোট্ট বাচ্চা। সুতরাং তখন আমার ভগবানকে দেখাশুনো করছি, সমস্ত শক্তি ভগবানের, কিন্তু আমার তা সেটা মনে থাকছে না। ওই হচ্ছে ভালোবাসা। তো ওই রকমভাবে ভালোবাসাটা আসছে, অর্থাৎ যে সাধক সাধনা করছে সে প্রথম দিকে যদিও মনে করত যে সাধনার ফলে আমার এইরকম হবে ওই রকম হবে, কিন্তু ধীরে ধীরে সাধনা করতে করতে যখন ভালোবাসাটা আসে তখন আর অন্য কিছু থাকে না। শেষে শুধু তিনিই রয়েছেন, জ্যোতি দর্শন, মূর্তিও থাকে না। তো যখন প্রহ্লাদ, ধ্রুবর গল্প এটা, যে ধ্রুব যখন ছোট, সে তার বাবার কাছে গেছে, ওর সৎ মা ওকে বাবার কাছে ঢুকতেই দিলেন না, বাবা রাজা, কিন্তু ধ্রুবর মাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য দূরে থাকেন। তা ধ্রুব জিজ্ঞেস করেছে মাকে যে আমার বাবাকে, বলছেন এই রাজা। তো বেশি দূর নয়, ও গুটগুট করে চলে এসছে, কিন্তু বাবা ওকে বাবার ইচ্ছে ছিল হয়তো, কিন্তু সৎ মা বসতে দিলেন না, বাবার কাছে আসতে পারবে না। তখন ধ্রুব ফিরে এসে ওর মাকে বলছে, তুমি বলে দাও। বলে আমি বলতে পারি না, আমাকেই তাড়িয়ে দিয়েছেন। তো কে বলতে পারে? যে কেউ বলতে পারবে না, এদেশের রাজা উনি, ওনার উপরে কে কথা বলবে? তাহলে কেউ নেই? বলেন ভগবান যদি বলে দেন তাহলেই হতে পারে, কারণ রাজার থেকে বড় হচ্ছেন সেই ভগবান। এইবারে ধ্রুব জঙ্গলে গিয়ে বসে আছে, আমরা সেই কাহিনী জানি। নারদ এসে ওকে মন্ত্র শিখিয়ে দিলেন, ধ্রুব সেই মন্ত্র উচ্চারণ করছেন, তপস্যা করছেন। শেষকালে সেই ভগবান এলেন, বিষ্ণু এসে দর্শন দিলেন, দিয়ে বলেন বলো কি চাই। তখন ধ্রুব কি চাইল? প্রথমে ঐশ্বর্য চেয়েছিল, আমি রাজার মতো রাজার কোলে বসবো, রাজার পাশের আসনে আমি যুবরাজ হয়ে বসবো, পরের রাজা হব, ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে ভগবানকে ডাকছিল। কিন্তু যত ভগবানকে ডাকছে তত তার মনটা পবিত্র হয়ে যাচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে, শুধু তার নামে, ভগবানের নামেতেই মন শুদ্ধ হয়ে যায়। করতে করতে একটা ম্যাচুরিটি যখন এলো, সেই সময়টা যখন এলো, যখন ভগবান দর্শন দিচ্ছেন, তখন কিন্তু এই জগৎটা, এই রাজত্ব, বাবা, সব কিছুই মনে পড়ছে না। তখন ধ্রুব বলছে আমি তোমাকে চাই। এই যে ভালোবাসাটা, সেটাই ঠাকুর বলছেন, তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার কতক্ষণ? যতক্ষণ না সেখানে পৌঁছানো যায়। তা আমরা সবাই আলোচনা যখন করি যে ভগবান কীরকম, তো কেউ বলল ভগবান এরকম, কেউ বলল ভগবান ওরকম, বিভিন্ন জায়গা থেকে আমরা পড়ছি, তারপরে তো সমস্ত ভাববার চেষ্টা করছি ভগবান সাকার না নিরাকার। যদি সাকার হন তাহলে কীরকম সাকার? তিনি কি শিব, তিনি কি কালী, তিনি কি দুর্গা, তিনি কি গণেশ, তিনি নানান রকম আমরা চিন্তা ভাবনা করছি।
কিন্তু যখন ভগবান লাভ হয়ে গেল তখন আর তার কথা কি করে, আর বিচার কিসের? তখন তো আমরা আসল জায়গায় পৌঁছেই গেছি। এজন্যে জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়। যতক্ষণ অনেক বলে বোধ হচ্ছে ততক্ষণই জ্ঞান বিচার। যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে তখন ঠিক ঠিক এক জ্ঞান, যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন সে চুপ হয়ে যায়। যেমন ত্রৈলঙ্গ স্বামী, যে ত্রৈলঙ্গ স্বামী যিনি কাশীতে থাকতেন, তো তিনি চুপ করে থাকতেন, কোনো কথা বলতেন না। প্রথমত কাকে বলবেন আর কী বা বলবেন? কেন? তিনি যখন কারোর সঙ্গে কথা বলছেন তিনি দেখছেন সেই ভগবানই সামনে দাঁড়িয়ে আছেন। আর একটা কথা মনে পড়ছে, আপনারাও নিশ্চয়ই পড়েছেন, তখন আমাদের রাজা মহারাজ, তিনি হচ্ছেন মঠের প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজি, ওনার নাম ছিল রাখাল। পরবর্তীকালে ঠাকুর বলেছিলেন রাখাল এরকম চুপ করে থাকে বটে, কিন্তু ও রাজত্ব চালাতে পারে। তখন স্বামীজি ওর নাম দিয়েছিলেন, স্বামীজির বন্ধু নাম দিয়েছিলেন রাজা। তো সব থেকে রাজা মহারাজ সবাই বলে, রাজা মহারাজ। তিনি তখন প্রেসিডেন্ট, তো সন্ন্যাসীর নাম হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ। তো তিনি বসে আছেন, আর মঠে যিনি ম্যানেজার স্বামী প্রেমানন্দ, তাকে তো মঠ চালাতে হয়, তো তিনি এসে কমপ্লেন করছেন যে তুমি একটু এই নতুন যুবক যে সাধুরা এসছে ওদেরকে একটুখানি বকো, ওরা কথা শোনে না, ঠিক মতো সব কাজ করছে না। খুবই কাজ করতো তখনকার দিনে, কিন্তু তথাপি যেমন হয় আর কি সবসময়, আর একটু পারফেকশনের জন্য বলছেন তুমি একটু না বকলে কী করে হবে। তখন রাজামা চুপ করে আছেন। আবার যখন প্রেমানন্দজিও ঠাকুরেরই শিষ্য, কিন্তু যখন তিনি বলছেন তখন রাজা মহারাজ বলছেন আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না বাবুরামদা, আমি তো শুধু ঠাকুরকেই দেখছি, কাকে বকবো বলো তো? দেখুন এই যে নতুন ব্রহ্মচারীরা এসছে, নতুন সাধুরা এসছে, তারা কিন্তু তাদেরকে উনি দেখতে পাচ্ছেন না, শুধু দেখছেন ঠাকুরই বিভিন্ন রূপে ঘুরছেন। এই যে অনুভূতিটা, এই যে ভাবটা হচ্ছে, এই ভাবটাকেই বলা হচ্ছে যে জ্ঞানের ভাব। এটা সম্পূর্ণ সেই জ্ঞান যেটা থেকে এইটি লাভ করা যায়। তখন ঠাকুর বলছেন তখন সে চুপ করে যায়, তখন কথা বলে না। একের জ্ঞান আমরা আজকেই যখন আলোচনা করছিলাম আমাদের যোগ বাশিষ্ঠ, তো সেখানেতে বারবার শ্রী রামচন্দ্র প্রশ্ন করছেন তার গুরুকে, ঋষি বশিষ্ঠকে, যে আপনি যে বলছেন, বশিষ্ঠ খুব করে বলছেন জীবন মুক্তের অবস্থা, রামকে বলছেন তুমি জীবন মুক্ত হয়ে থাকো। রাম ঘর ছেড়ে চলে যাবেন বলে চিন্তা ভাবনা করছিলেন, কিন্তু রাম চলে গেলে কি করে হবে, রামের বাবা খুব উদ্বিগ্ন, রাজা হতে হবে। তো শেষমেশ অবশ্য গেলেনই 14 বছরের জন্যে। তো তথাপি রাম তখন পড়াশুনো করে এসেছেন, গুরুগৃহ থেকে পড়াশোনা শেষ করে এসছেন। সুতরাং তাঁর একটা সবসময় মনে হচ্ছে যে এই জগৎটা তো অনিত্য, এটাই তো পড়ে এলাম, শুনে এলাম, এখন আবার এটাকে নিয়েই যদি আমরা থাকি তাহলে কী লাভ। তো এইরকম যখন টালমাটাল অবস্থা, তখন উনি বলছেন তুমি বরঞ্চ জীবন মুক্ত অবস্থা হয়ে থাকো। তো সেই জীবন মুক্ত অবস্থাটা কি? জীবিত অবস্থায় মুক্ত। কিসের থেকে মুক্ত? বন্ধন নেই কোনো কিছু। তাহলে সে থাকে কি করে? কোনো কর্তব্য কর্ম নেই, কোনো কিচ্ছু করে না, কথা বলে না, খায় না, কারোর সঙ্গে মেশে না, এরকম কি? সে কি জগৎটা দেখতে পায় না? একটা পাখি উড়ে গেল কি একটা ফুল ফুটেছে, এসব কি সে বোঝে না? সেইটা অনেকগুলো শ্লোক দিয়ে দিয়ে এই যোগ বাশিষ্ঠতে সেটা বোঝাচ্ছে না, এই সবগুলো হয়। এবং এই হয় যখন, তখন কিভাবে হয়? সবই দেখে, কিন্তু দেখে সে এককে। ওইটাই খুব সুন্দর করে উনি বলছেন যে সেটা কীরকম জানো, যখন আমরা স্বপ্নের মধ্যে আমরা যেমন সবাইকে দেখি, কথা বলি, সবই করি স্বপ্নের মধ্যে, কিন্তু আমাদের কোনো অ্যাটাচমেন্ট নেই, যেই স্বপ্নটা ভেঙে গেল ব্যাস হয়ে গেল। তেমনি যারা জ্ঞানী তারা সব কিছুর করে চলেছেন, সবার সঙ্গে মিশছেন, কথা বলছেন, হাসছেন, গল্প করছেন, যেমন শ্রীরামকৃষ্ণকে আমরা দেখি। কিন্তু যেই মুহূর্তে তার মনে হলো, সঙ্গে সঙ্গে তিনি নিজেকে
উঠিয়ে নিচ্ছেন, যেমন স্বপ্নটা ভেঙে গেলেই আমার তার থেকে আর কোনো সম্পর্ক নেই। বলছেন ঘুমের ঘোরে যে মানুষগুলো কাজ করে, অনেক সময় ঘুমের ঘোরে হাঁটে, এটা সেটা করতে থাকে, একটা ঘোরের মধ্যে কাজ করে। তো এই যে জীবনমুক্ত যিনি, তিনি এরকমভাবে একটা ঘোরের মধ্যে কাজ করতে থাকেন। ব্রাহ্মণ ভোজনের সময় দেখনি, এবার ঠাকুর তো যথারীতি ওনার বৈশিষ্ট্য হচ্ছে ও একটু উদাহরণ দিয়ে দেওয়া। তিনি বলছেন ততক্ষণই মানুষ কথা বলে যতক্ষণ তার মধ্যে পূর্ণতা আসেনি। তা ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমে খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দই মুন্ডি পড়ল তখন কেবল সুপসাপ। তা দই মুন্ডি মানে কি, যারা পুরনো কালের বাঙালি ওরা জানে, বাঙালিদের সঙ্গে খাওয়াতে পারা কঠিন, তো সব জানে কী করে খেতে হয়। ওরা বলছে ঘোলের শেষ আর দইয়ের মাথা, ওটা আমরাও আগে শিখেছিলাম, যে যখন বিয়ে বাড়িতে যখন দিতে আসবে তখন বলতে হবে দইয়ের ওপর থেকে দিন। কেন? দইয়ের ওপরেই ওটা সুন্দর জমে থাকে, একদম ক্ষীর হয়ে জমে থাকে, ওই তারপরে চিনিটা বেশি থাকে। অবশ্য এখনকার দিনে কেউ ওটা খাবে না, বলে ওটা বাদ দিয়ে দিন, সব হেলথ কনসিয়াস। তো এখন ওই দইয়ের মুন্ড, তো সবাই ওইটাই চাইতো, ওটাই বেশি টেস্ট, একেবারে ক্ষীরের মতো। আবার বলছে যে ঘোলের শেষ, কারণ ঘোলটা তো গুলিয়ে দিয়েছে, আর তার সমস্তটা মেনলি নিচে পড়ে যায়, উপরে জলটা বেশি উপরে থাকে। সেখানে বলতেন ঘোলটা নিচে থেকে দাও, দইটা মাথা থেকে দাও, তো দইয়ের মুন্ড। তো দই মুন্ড তখন বলতে গিয়ে বলছেন দধি মুন্ডি পড়ল তখন কেবল সুপ সাপ। তো দইটা ভাতের সঙ্গে মিশে খেতে বাঙালিরা খুব ভালোবাসেন। এখন যখন খাচ্ছেন তো স্বাভাবিক একটু আওয়াজ হচ্ছে, তো এই আওয়াজটা আর কোনো শব্দ নাই, তারপরে নিদ্রা। এখনকার মতো এত মেপে টেপে তো খাওয়া হতো না, যে একটা কি খেলাম বলো তো, একটা সিঙ্গাড়া, আচ্ছা তাহলে 200 ক্যালোরি গেল, এরকম করে মেপে মেপে কোনো খাওয়া হতো না। একদম আচ্ছা বসলো, একটা পুরো হাঁড়ি নিল, তাতে হয়তো 25টা রসগোল্লা, আচ্ছা বেশ, তারপরে কি আছে বলো, এসব হতো। এখন সেই রকম বলে খেয়ে দিয়ে তারপরে কী করবে, ঘুমোতেই তো হবে। তো ঠাকুর এগুলো সব অবজার্ভ করেছেন, তো সেইটা এসে বলছেন এইটাকেই কাজে লাগাচ্ছেন। কীরকম? আধ্যাত্মিক যে জ্ঞানটা হচ্ছে, আধ্যাত্মিক জ্ঞানটা ধীরে 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 আমরা যখন লক্ষ্য করছি যে আমরা যত ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞানে শান্ত হয়ে যাচ্ছে। অত কথা বলা, অত আলোচনা করা, বিচার করা, এটা থাকে না। যারা খুব সিনিয়র স্বামীজিদের যখন দেখা যায় চুপ করে বসে আছেন, অনেক বই পড়েছেন, অনেক বিচার করেছেন, সব কিছু হয়ে গিয়েছে, তারপরে চুপ করে বসে আছেন। যখন অন্যরা আলোচনা করে ওরা শুনছেন, ওখান অনুভব করছেন, আনন্দ হচ্ছে। কিন্তু যেহেতু ওর মনের মধ্যে ওই ভাবটা রয়েছে, তো ঠাকুর বলছেন যে ওই অবস্থায় পৌঁছতে হবে, সারাক্ষণ ওই ভাবের মধ্যে তিনি রয়েছেন। আবার তিনি বলছেন অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিজের জিনিস লয়ে থাকে। এটা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল কথাটা বলছেন, যে ব্রহ্মজ্ঞান মানে কি, যে সব কিছুর মধ্যেই চেতনা চৈতন্য রয়েছে, কিন্তু এমনি মুখে বলবার পর যখন ব্যবহার করছে ওই হাইট থেকে তো করা যায় না। ওই জন্যই হিপোক্রেসিতে এত প্রবল হয়, যে যখন আমরা ওই রকম অবস্থা থেকে কথা বলতে চেষ্টা করি তখনই করতে পারি না তো আদর্শটাতে। তো সেই জন্যে আমরা কি করি, আমরা আস্তে আস্তে করে আদর্শ থেকে নেমে এসে ওটা অ্যাডজাস্ট করে নিই। তো সেই তখন বলা হচ্ছে যে ব্রহ্মজ্ঞানের কথা বলেন বটে, কিন্তু দেখা যাচ্ছে সে অনেক নিচের জিনিস নিয়ে থাকে। নিচের জিনিস মানে এই দেহ সম্পর্কিত, দেহের সঙ্গে সংযুক্ত এই সব জিনিস নিয়ে থাকে। তাতে মোটেই ওই যে কথাটা বললো আর যেটা কাজটা করছে এটা মানায় না। এই জন্য বারবার বলা হচ্ছে মন মুখ এক করো। ঠাকুরের এটা একটা অসাধারণ শিক্ষা, মন মুখ এক করো। যদি মন আর মুখ এক না থাকে তখন আমি বলছি একটা অথচ করছি আর একটা। আধ্যাত্মিক জগতে এটা
একটা ভয়ঙ্কর খারাপ জিনিস। আমি মাঝে মাঝেই বলি যে অন্যান্য যে সমস্ত শিক্ষকরা আছেন, অন্যান্য যে প্রফেশন আছে, তো সেখানে যদি অতটা চরিত্রের নাও থাকে, একটু চরিত্র দোষ যদি থাকেও, তাহলেও চলে যায়। একজন খুব বড় ডাক্তার, তার একটু চরিত্র দোষ আছে, সবাই বলে, কিন্তু সে যখন মেডিসিন দেয় পারফেক্ট। একজন টিচার, একজন অ্যাডমিনিস্ট্রেটর, তার ব্যক্তিগত একটু উইকনেস থাকতে পারে কোনো কিছুতে, কিন্তু তার নিজের প্রফেশনটা সে খুব সুন্দরভাবে করে, ওটা তবু সমাজে চলে যায়। কিন্তু যে আধ্যাত্মিক গুরু, যিনি ধর্মশিক্ষা দিচ্ছেন, যিনি বলছেন যে আমি ধর্মের ব্যাখ্যা করব, তার একটাই গুণ চাই। সেটা কি? সেটা হচ্ছে সমস্ত জগৎটাকে ভুলে গিয়ে শুধুমাত্র সেই ভগবান বা সেই চৈতন্যকে ভালোবাসা। ঠাকুর বলছেন এই নিচের জিনিস মানে এই জগতের জিনিস নিয়ে থাকা। যখন তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ যখন সেই পুজো করতে আসছেন, তার মা দাদা তাকে বললেন, তুমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আমাদের কীভাবে কাটবে, আমরা তো পুজো টুজো করি। যজমানের বাড়িতে যাই, যজমান মানে যারা পুজো করান, গিয়ে পুজো করি, তারপরে তিনি যা দেন, তো তার মধ্যে ঠাকুরকে অফার করা চাল থাকে, কলা থাকে, সব থাকে, সবজি টবজি থাকে, ফলমূল থাকে, টাকা পয়সা থাকে, ওটাই তো আমাদের ইনকাম। কখনো টাকাটা ওই কাপড় টাপড়ও থাকে। ঠাকুর বললেন চাল কলা বাঁধা বিদ্যে শিখব না। হ্যাঁ, ভগবানকে ডাকার জন্যে, ভগবানকে ডাকবার জন্যে আমি যে পুজো করাটা, ওটা খুব ভালো, তা আমি ওইটা শিখব এবং ওটা করব। কিন্তু বদলে যদি ওরা চাল কলা দেয়, সেটার দিকে তাকিয়ে, তাহলে ওইসব আমি পারবো না, সে খেতে পাই আর না পাই। তো শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত এই শিক্ষা, ভগবানের দিকে যখন যাব, জগতের কোনো কিছু আশা করে যাব না। একটা ছোট্ট কথা, চাল কলা বাঁধার বিদ্যে শিখব না। অর্থাৎ চাল কলা মানে এই জগতের, এই জগৎটার সঙ্গে সম্পর্কিত। এখন আমি ভগবানকেও ডাকবো, পুজোটা করব, কেন, পারপাসটা কি না, ওই যে প্রণামীটা পড়বে ওটা কতটা পাবো। ভীষণ খারাপ হয়ে, খুব ভুল হয়ে যাচ্ছে। যারা আন্তরিকভাবে ভগবানকে ডাকবে, ওরা ওর মধ্যেই যাবে না, কিন্তু ঠিক থাকবে। তাহলে খাবে কি, কি করে চলবে, ভগবান ঠিক দেখবেন, ঠিক দেখেছেন তো ঠাকুরকে কি দেখেননি? তো এইগুলো প্রমাণ করে যে ঈশ্বর আছেন। তো শ্রীরামকৃষ্ণই বলছেন যে ব্রহ্মজ্ঞানের কথা বলে, কিন্তু নিচের জিনিস এ মন, ঘর বাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ, কি বড় বড় কথা বলছে। এরকম আজকাল তো সব দেখতে পাওয়া যায়। তো বেদান্ত ছাড়া কেউ কথাই বলছে না, নানান রকমের সব বেদান্তের কথা বলছেন, কিন্তু তারপরেই তাদের যে ব্যবহার, তাদের যে কথাবার্তা, তাদের চালচলন, ওই যে কথাটা বললেন তার সঙ্গে কিন্তু মিলল না। ওইটাই সমস্যা হয়ে যায়। সেজন্য খুব সাবধান হতে হয়, বিশেষ করে যারা ব্যাখ্যা করেন, যারা সমস্ত সংসার ত্যাগ করে চলে এসছেন, এসে এইটা বলছেন, ওকে দেখে মানুষ শিখছে, মানুষ মনে করছে উনি ওটা পেয়ে গেছেন, তারপরেও যদি লোক ঠকায় তো খুব ভুল হয়ে যাবে, খুবই ভুল হয়ে যাবে। সেই জন্যে খুব সাবধানে থাকতে হয়। তো যখন বেদান্তের কথা বলছি, খুব পরিষ্কার বলা যে আমরা এই বইটা পড়ছি, এই বইয়ের জ্ঞানটাকে নিয়ে আলোচনা করছি, কিন্তু এই নয় এক্ষুনি এই জ্ঞানটাই সাধনা করতে হবে। যারা পারবেন তারা করবেন, যাদের ওই অবস্থা হয়েছে তারা করবেন, যাদের মনের মধ্যে কোনো বাসনা নেই তারাই জ্ঞানপথে যাবেন। কিন্তু যখন রয়েছে কোনো কিছু, ভক্তিবর্তা রয়েছে, তো আমাদের তো বলা হয়নি এইটাই তোমাকে করতেই হবে। হিন্দু ধর্মের ওইটাই তো বড় বৈশিষ্ট্য, তুমি যে কোনো পথে যেতে পারো। এবারে ভক্তিপথে গিয়ে আমি মাকে বললাম, মা আমার এইটা চাই, ওইটা চাই, এটা না হলে হবে না, তারপরে এই সমস্ত করে টোরে, তারপরে তো আমি তোমার কথা শুনবো কোনো, এখন দাও এগুলো। চাইতেই পারি, মার কাছে চাইবে না তো কার কাছে চাইবো, এইটাই তো কত সুন্দর। এখন আমার যতটুকু ক্যাপাসিটি আছে সেইভাবে আমি করছি, করতে 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 মায়ের কৃপায় যখন ঠিক ঠিক বুঝলাম এই জগৎটা অনিত্য, এসব নিয়ে কিছু হবে না, তখন সব খসে পড়বে। ওই জন্য জোর করে ঘায়ের মামড়িটাকে ছাড়াতে যেতে নেই। আমাদের অনেকে ভুল করেছেন,
তারা সবাইকে একই জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার ফলটা হয়েছে হিপোক্রেসি। যা নয় সেটা ও করবার চেষ্টা করে আর বলে, অথচ লুকিয়ে অন্য জিনিস করে। জীবনের সমস্ত ক্ষেত্রেই হিপোক্রেসিটা এসে গেছে। আদর্শ যত উঁচু হয়, আমরা সবাই সমান, সব একসঙ্গে থাকব, এই সমস্ত বলে টলে একটা আদর্শ ঠিক হলো, কিন্তু ব্যবহার ক্ষেত্রে দেখা যাচ্ছে তা কী করে হবে? আমার অন্তত 2টো পুলিশের গাড়ি চাই, আগে আর একটা পরে, আর সমান বটে, তবে তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়ো আর আমি গাড়িতে করে যাই, এই সমান। আমিও রাস্তায়, তুমিও রাস্তায়, কিন্তু আমি গাড়ির ভেতরে, আগে পেছনে পুলিশ, আর তুমি পাশে দাঁড়িয়ে গরমের মধ্যে হাত নাড়ো। এখন এই যে সমান কি হলো? এটা সম্ভব নয় কখনো। আর ওই আদর্শ সব করতে গেলে তখন যেটা দাঁড়ায়, হিপোক্রেসি হয়ে যায়, মুখে একটা বলে আর কাজে করে না। তো এই জন্যে নিজেরও কষ্ট, অন্যদেরও কষ্ট। ধর্মজীবনে এইটা খুব ভয়ঙ্কর। যেমন ঠাকুর বারবার ওটা বলে দিচ্ছেন, বলছেন যে মনুমেন্টের নিচে যতক্ষণ থাকে ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এই সব দেখা যায়, উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধু ধু করছে। এখন ওই যে অক্টারলনি মনুমেন্ট যেটা রয়েছে কলকাতায়, তখনকার দিনে একটা সবথেকে উঁচু বাড়ি ছিল, উঁচু জায়গা, ও ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে দিয়ে একদম উপরে ওঠা যেত। ওই উপর থেকে ওরা অনেক দূর দেখতে পেত। তখনকার দিনে গঙ্গাটা খুবই পরিষ্কার দেখতে পাওয়া যেত, অত বাড়ি টাড়ি ছিল না। তো সেটা ঠাকুর ওটা বলতে গিয়ে বলছেন অনেক দূরে সব দেখা যায়। তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না। ওই ওপরটা থেকে দেখতে গেলে কি দেখছি, অনেক দূরের জিনিস দেখতে পাচ্ছি। কিন্তু তখন আগে নিচে থাকার সময় যেগুলো দেখেছিলাম, তখন আর ভাল লাগছে না। এসব পিঁপড়ের মতো দেখায়। যত ঈশ্বরের দিকে এগিয়ে যাব, ততই জগতের এই নাম যশ প্রতিপত্তি নানান কিছু অতি ক্ষুদ্র বলে মনে হবে। যদি না হয় তাহলে এগুলো হয়নি। আমি ভগবানের দিকে এগিয়েছি, প্রমাণটা কি? এই জগতের এইসব ছোট ছোট জিনিসগুলো নানান রকমের, যেটাকে মানুষ পাগল হয়ে যায় যে আমাকে এইটা পেতে হবে, ওইটা হতে হবে, ওগুলো একেবারে তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। ওগুলো মনেই হয় না কোনো কিছু। কেন? না, ভেতরে একটা অসাধারণ আনন্দ লাভ করে, আর সেই আনন্দটা থেকেও বেরোতে চায় না, খুব শান্তি লাভ করে। যত কিছু করি শান্তির জন্যই তো করি। আমি একটা গান লিখলাম, সুর দিলাম, গাইলাম, তারপরে যদি লোকেরা সেটা শুনে প্রশংসা না করে, তাহলে তো কষ্ট হবেই। আমি তো লিখেইছিলাম লোকের প্রশংসা পাওয়ার জন্যে, তারপরে একটা কত গল্প লিখলাম কিংবা কোনো কিছু করলাম, তো সেইগুলো তো জগতের প্রশংসা না পেলে আমি খারাপ লাগবেই। কিন্তু যখন আমি ওগুলো সমস্ত করছি শুধু ঈশ্বরকে পাওয়ার জন্যে, যেমন মীরাবাই গান করতেন, সেই মীরাবাইয়ের গান তো সম্পূর্ণভাবে সেই ভগবানে গিয়ে মিলিন হয়ে যেত। তানসেনও গান করতেন। এগুলো সব গল্প তো ছোট ছোট চলে এসছে মুখে মুখে কাহিনী। তা মীরাবাই গান করতেন ভগবানের জন্যে, আর তানসেন গান করতেন রাজাকে খুশি করবার জন্যে। একবার তানসেন এসেছেন মীরাবাইয়ের কাছে, তো এরকম গল্প, এসে তিনি ওই মীরাবাই যাতে গান করেন সেইটা একটু চেষ্টা করছেন, কিন্তু মীরাবাই তো নিজের খেয়ালে গাইতেন। ও দরবারে গিয়ে গান করা, রাজাকে খুশি করবার জন্যে গান করা, এসবের তো মধ্যে উনি নেই। তখন সেইটা কি করে করা যাবে? তো তানসেন এসে অনেক দিন বসে বসে, মানে কিছুতেই মীরাবাই দেখা করলেন না, কথা বললেন না। তানসেন রেগে টেগে, তো মীরাবাই যে বাড়িটায় থাকতেন সেই বাড়ির দরজায় একটা চক দিয়ে লিখে দিয়ে গেলেন, তানসেন কা তান মে সব তান গুলতান হ্যায়। এবং তানসেন যখন গান করে, বাকিদের সমস্ত গান সেগুলো একটা বড় বড় জাস্ট একটা শব্দ, গুলতান, গুলতানই করছে, ওই ঝগড়াঝাঁটির মতো শোনাচ্ছে। তানসেন নিজের সম্পর্কে বড় করে, যেন তুমি মীরাবাই আমার সামনে গান করলে না, আমার সঙ্গে কথা বললে না, দেখা করলে না, আসলে তুমি ভয় পেয়েছো, আমার সামনে তুমি গান করতে পারবে না। তানসেন কা তান মে সব তান গুলতান হ্যায়। তা মীরাবাই যখন স্নান করে ফিরছেন যমুনা থেকে, এসে দেখলেন দরজায় লিখে দিয়ে গেছে। ওনার খুব মজা লাগলো। তো উনি একটা ছোট মাটির ঢেলা তুলে নিয়ে ওর তলায় লিখলেন, আপনা আপনা তান মে সব চিড়িয়া ভি মস্তান হ্যায়। আপনা আপনা তান মে চিড়িয়া ভি মস্তান হ্যায়।
এই পাখিরা যখন গান করে সে মনের আনন্দে গান করে এবং ভাবে আমি জগৎকে মাতিয়ে দিচ্ছি। কাকও অনেক সময় ভাবে, তো আপনা আপনা তান মে চিড়িয়া ভি মস্তান হয়, উনি ওটা নিয়ে মাথায় ঘামাচ্ছেন না কেন? দুজনেই গান করছেন, একজন জগতের সুখ পাওয়ার জন্যে আর একজন ঈশ্বর সুখের আনন্দে। তো এইটাই হচ্ছে ঠাকুর বলতে গিয়ে বলছেন যে যখন আমরা উপরের দিকে উঠছি, জ্ঞান যোগের কথা বলছি, জ্ঞানের সেই অবস্থায় পৌঁছচ্ছি, তখন সেখান থেকে জগতের কোনো কিছুতে আর মন থাকার কথা নয়। যদি থাকে তাহলে বুঝতে হবে ওই নাম যশ প্রতিপত্তির আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ঠিকমতো হয়নি। ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি, কাম কাঞ্চনে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়বার সময় অনেক পরপর শব্দ, আগুনের ঝাঁঝ, সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, আর শব্দ থাকে না। আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। কয়েকটা উদাহরণ দিলেন। তা আজকে আমরা যে একটা পাতা পড়ছি তাতে কয়েকটা উদাহরণ পাচ্ছি। এই প্রত্যেকটা উদাহরণে তিনি বলতে চাইছেন যে ঈশ্বরকে যদি লাভ করি, জ্ঞান যদি লাভ করি, সমাধি যদি লাভ করি, তাহলে জগতের সঙ্গে আর সম্পর্ক থাকার কথা নয়। যদি জগতের সঙ্গে সম্পর্ক থাকে তার ব্যবহারই বুঝতে পারা যাবে। ভগবান শ্রীরামকৃষ্ণ যেখানেই কেউ ধর্মকথা আলোচনা করছেন ওখানে যাচ্ছেন এবং গিয়ে তিনি ওদের সঙ্গে মেশবার চেষ্টা করছেন, ওদেরকে বোঝবার চেষ্টা করছেন এবং যেটা সম্ভব সেখানে উনি ওদের গাইডও করছেন, এইভাবে করো, এইভাবে কেন করছো না। আমরা প্রায় দেখেছি তিনি কেশবচন্দ্র সেনকে গাইড করতেন ওইভাবে। এটা তো ধর্ম প্রতিষ্ঠার জন্য এসেছেন অবতার, তাই তো করছেন। কিন্তু কেশব শুধু আমার কথা শোনো, আমি যা বলছি সেটা করো, এটা বলছেন না। আবার ওই খ্রিশ্চানরা কেমন করে তারা সাধন ভজন করে দেখবার খুব বাসনা, দেখতে যাচ্ছেন। মুসলমানরা কেমন করে দেখবার জন্য যাচ্ছেন। তা আমাদের হিন্দু ধর্মের নানান দিকগুলো তিনি দেখবার চেষ্টা করছেন, তন্ত্রের নানান সাধনাগুলো করছেন, এই সমস্ত করছেন, কিন্তু মন একেবারে এক টিউনে বাঁধা। যে মুহূর্তে এখন যত রকমের পথ আছে ঈশ্বরের দিকে যাবার, যাচ্ছে কোথায়? ঈশ্বরেই তো। এখন যেই তিনি সেটাতে পা দিচ্ছেন, যেই তিনি ধরছেন, মনটা সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ হচ্ছে এবং তিনি দেখছেন হ্যাঁ তাই তো, এখানেও তো পৌঁছানো যায়, এখানেও তো যাওয়া যায়। ये यथा माम प्रपद्यन्ते ताम तथैव भजाम्यहम्। এই যে ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ একেবারে গীতা মূর্তি। গীতার প্রত্যেকটা শব্দ যা কৃষ্ণ ভগবান বলেছেন সমস্ত কিছু তার জীবনে প্রতিফলিত। যে যেখানে ভগবানকে ডাকছে, যেমন করে ডাকছে। এখন এইটা যারা পড়েছে, যারা শুনেছে, যারা জেনেছে, যারা কৃষ্ণ ভজনা করেন, কৃষ্ণকে নিজের জীবনে, তারা ন্যারো কী করে হবেন? না শুধুমাত্র কৃষ্ণ, অন্য কোনো দেবতা যারা পূজনা করে ওরা সব পাপী, ওদের হাতে ছোঁয়া খাবো না, জল খাবো না। আমি তো বুঝতে পারি না এখন এটা কেমন করে এই ক্ষুদ্রতা আসছে। এই জিনিসটাই মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, সাধনার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন ওরকম নিন্দা মন্দ কী করে করব? জগতের কোনো কিছুর উপরে মন থাকছে না, সমস্ত মনটা গুটিয়ে গেলে তবে ঈশ্বরে যাচ্ছে। তাহলে ঈর্ষা থাকছে কেন? ঝগড়া থাকছে কেন? কেন নিন্দামন্দ থাকছে? তার মানে মনটা যাচ্ছে না। কোথাও আমি নিজেই নিজেকে ঠকাচ্ছি, বুঝতে পারছি না। ওই সাবধান হতে হবে। ঈশ্বরে যত এগিয়ে যাবে ততই শান্তি, 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 শান্তি। ঈশ্বরের দিকে যত এগিয়ে যাব ততই শান্তি। তাহলে গোলটা কি, লক্ষ্যটা কি? শ্রী শ্রী মা তিনি তার ওই জীবনের শেষতে বলছেন, যদি শান্তি পেতে চাও মা, তবে কারোর দোষ দেখো না। আপনাদের অনেকেরই মনে আছে, অনেকেই পড়েছেন, খুব বিখ্যাত সেই কথা। তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রথম দিকে তিনি বলেছিলেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। মাস্টারমশাইকে বললেন, মাস্টারমশাই মোটা মোটা কালিতে সেটা লিখলেন, আমরা কথামৃতে পড়ছি।
ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাহলে সেই ঈশ্বর লাভটা কি? আমি ঠাকুরের কাছে শুনছি উনি বলছেন, যত ঈশ্বরের নিকটে যাবে, ঈশ্বরের কাছে যাবে, ঈশ্বর লাভ করবে, তত তিনি শান্তি 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 প্রশান্তি এতবার বললেন, রিপিট করছেন, আর শেষে বলছেন প্রশান্তি, প্রকৃষ্ট রূপে শান্তি, একটুও কোনো অশান্তি থাকবে না। ঈশ্বর লাভ করা মানে শান্তি লাভ করা। আর শান্তি কখন পাওয়া যায়? ওই অবধূতের যখন আমরা তো প্রতি শনিবারে অবধূতের সে গীতা পড়ছি, অবধূতের যে অবধূত তিনি বলছেন যে আমি একটা চিলকে গুরু করলাম। কেন না, চিল তার হাতে, তার পায়েতে একটু মাংসখণ্ড নিয়েও যাচ্ছিল কোথাও বসে খাবে। তারপরে ওই মাংসখণ্ডটা দেখে প্রচুর কাক এসে গেছে, কাকেরা ভীষণ বিরক্ত করছে, ওপর থেকে পাশ থেকে চিলটাকে কামড়ে কামড়ে দিচ্ছে, টুকরে টুকরে দিচ্ছে। তখন ভীষণ কষ্ট হচ্ছে, চিল কি করবে, কোথাও বসার শান্তি নেই। তো শেষমেশ ওই বিষয়টা যেটা ওই কাকগুলোকে আকৃষ্ট করেছিল, নিকৃষ্ট ধরনের মানুষগুলোকে আকৃষ্ট করেছিল, সেটাকে ফেলে দিল। মাংস টুকরোটা ফেলে দিতেই তখন শান্তি হয়ে গেল। সবাই ওই কাকগুলো সবাই মাংসর দিকে ছুটলো, চিলটা শান্ত হয়ে বসলো। এইটা দিয়ে অবধূত বলছেন, যদি বিষয়ের থেকে মনটা তুলে নেওয়া যায় তখন খুব শান্তি হয়। তো আমরা আজকে এই পর্যন্ত যে পড়ছি যে শুধুই শান্তি, তবে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে। এবার আবার বেদান্তের আর একটা থিওরিতে চলে গেলেন। আমরা যে এইসব দেখছি তার কারণ পর্দাটা আছে বলে তো। অ্যান্ড সিনেমা হলে দেখতে গিয়ে যদি পর্দা না থাকে, কার উপরে প্রজেকশনটা হবে? দেখতে পাবো না তো সিনেমাটা। তো সেই জন্যে প্রজেকশনের জন্যে একটা স্ক্রিন তো চাই। ওই যে ব্রহ্মণ, উনি হচ্ছেন সেই স্ক্রিন। আমরা তাকে বুঝতে পারি না। ওই স্ক্রিনটার উপরে নানান রকমের জিনিস ঘটে চলেছে। আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম একটা মুভি চলছে, তাতে যিনি নায়ক তার জন্যে কষ্ট হলো, তারপরে কখনো কখনো সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, কখনো খুব আনন্দ করতে করতে বেরোচ্ছে। উই আর অল, বলা যেতে পারে, অ্যাফেক্টেড। আমরা ওইটা দেখে খুব একেবারে হয়ে জড়িয়ে গেছি, কিন্তু ওর পেছনে একটা পর্দা ছিল, সেটা কেউ খেয়াল করিনি। তা ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, এই যত কিছু দেখছো, জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব, একটা শব্দ বললেন। তো এগুলো সমস্ত ওই বেদান্তের টার্মিনোলজি, যে কতগুলো 24টা দিয়ে তত্ত্ব মানে হচ্ছে বিষয়, সেটা দিয়েই জগৎটা সৃষ্টি হয়েছে। আর তিনি সেইটা বলতে গিয়ে বলছেন, এগুলো সব যে দেখতে পাচ্ছি কেন? ভগবান আছেন বলেই তো। যদি ভগবান না থাকতেন তবে তো তাকে দেখাই যেত না। তাকে বাদ দিলে কিছুই থাকে না। এবারে সেই তাঁর বিখ্যাত কথাটা, একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে মুছে ফেললে শূন্যের আর কোনো পদার্থ থাকে না। তো প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্যে ঠাকুর এইবার নিজের অবস্থা সম্পর্কে ইঙ্গিত করতেছেন। তো এটা আমরা পরের দিন পড়ব। এখন আমাদের এই পর্যন্ত। তো আমরা সমস্ত যেটা পড়লাম, সেখানে ঠাকুর বলছেন যে প্রথমে তিনি বললেন তাঁর যশোদার অবস্থা, তার মধ্যে একটা বাৎসল্য ভাব এসছে, ভগবানকে তিনি সন্তান হিসেবে দেখছেন। আবার এইটা করতে করতে তার সমাধি হচ্ছে, তখন তিনি যোগের অবস্থায় যাচ্ছেন। আর যখন যোগের অবস্থায় গিয়ে তিনি ব্যাখ্যা করছেন বেদান্তের চরম তত্ত্ব, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এই ব্যাখ্যাটা যারা করছে তারা বলছে জগৎ মিথ্যা, কিন্তু জগতের নাম যশ প্রতিপত্তি সব কিছুর জন্যে উদ্গ্রীব হয়ে রয়েছে, তার মানে ভুল হয়ে যাচ্ছে। তাই জগৎ যদি থাকে তাহলে তুমি ভগবানের কাছে যাওনি। আবার যদি ভগবানের কাছে গিয়ে থাকো, জগতের কথা মনেই পড়বে না। হিন্দিতে ওরা খুব সুন্দর বলে, যাহা রাম তাহা নেহি কাম, আর যাহা কাম তাহা নেহি রাম। তো রাম যদি থাকে তাহলে কিন্তু তোমার রাজ্য পাঠ জগৎ কিছুই থাকবে না।
যদি রামকেই শুধু চাও, আবার রামকেও চাই আবার রাজত্বও চাই, তা কিন্তু হবে না। এ কাম বা বাসনা যেটা, সেটা হবে না। কিন্তু ভগবানকে যদি চাই তাহলে আর জগৎ থাকে না। আর কিন্তু এই ভগবান যদি না থাকেন, এই ব্রহ্মণ যদি না থাকেন, এই কনসিয়াসনেস চৈতন্য যদি না থাকে, এই জগৎটাও কিন্তু নেই। এই পর্যন্ত ঠাকুর বলেছেন। আজকে আমরা এখানে শেষ করব, আবার সামনের মাসে এইটা আবার পড়ব, আলোচনা করব। আসুন ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আসুন আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এখন সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে এই মুহূর্তে এই ভারতবর্ষে মানুষের যত কষ্ট হচ্ছে, তাঁর কৃপায় সেটা যেন সরে যায়, চলে যায়। মানুষ যেন আবার আনন্দের সঙ্গে তাদের জীবনযাপন করতে পারেন। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করে শেষ করলাম।